আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। তো আজকে ব্লগটা দেখো একদম 10টা সাড়ে 10টা থেকে স্টার্ট করছি। এখন 10:30 বাজে আর একটু সাজুগুজু করে রেডিও হয়ে নিয়েছি। তো তোমরা ভাবছো দিদিভাই কোথায় যাবে? তো অবশ্যই বলবো তোমাদেরকে। তো যাচ্ছি একটু মার্কেটে আর কি, তোমাদের দাদাভাই আর আমি। তো মার্কেট থেকে অনেক কিছু কেনার আছে, বুঝতেই পারছো। সামনে হচ্ছে 15ই আগস্ট, তো এই কারণে কিছু হালকা কিছু কেনাকাটা আছে, তো যেটা আমার শর্ট ভিডিওর জন্য আমাকে খুব হেল্প করবে আর কি। তো সেই কারণে সেগুলো কেনাকাটার জন্য যাচ্ছি তোমাদের দাদাভাই আর আমি। তো চলো দেখি, আগে বাজারে যাই, যদি সেরকম কিছুভাবে শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো, আর নয়তো বাজার থেকে এসে তোমাদের সাথে আবার কথা হবে। আমি কী কী কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা বাইক নিয়ে নিয়েছি অলরেডি। তো বাইকে বসে গিয়ে একদম যাচ্ছি। দেখো আকাশটা মানে কি বলবো, মেঘাচ্ছন্ন আকাশ, রৌদ্র নেই আবার বৃষ্টিও তেমন নেই, অল্প বৃষ্টি পড়ছে আর কি, সেইভাবে বৃষ্টিটা নেই, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘলা করে আছে। তো যাচ্ছি একটু মানে কি বলবো, মার্কেট থেকে বেরিয়ে একটু ঘুরু করতে, অবশ্যই তোমরা জানতে পারবে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা মার্কেটে এসে মোটামুটি মার্কেটিং হয়েছে কিছু, আর কিছু হয়নি। তো তোমাদের দাদাভাই বললো একটু ঘুরে আসবে চলো। তো তোমাদের দাদাভাইয়ের এলাকার পুরো গ্রামটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। তো বাইক নিয়েই বেরিয়েছি, বুঝতেই পারছো। আর বৃষ্টিটা মোটামুটি হচ্ছে না, যখন বেরোচ্ছিলাম তখন প্রচুরভাবে বৃষ্টি হচ্ছিলো, এখন কিন্তু একটু বৃষ্টি হচ্ছে না, মোটামুটি ওয়েদারটা ভালো। তো তাই জন্য চলে আসলাম এই জায়গায় একটু ঘুরতে। আর দেখো এখানে কত বড় একটা বট গাছ, এখানে এসে দাঁড়িয়েছি। আর বাইকটা ওই দূরে রেখে দিয়েছে, এই যে বাইকটা রাখা আছে। আর সামনে একদম বিস্তীর্ণ মাঠ, ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলো তোমাদের ওই দূরের দিকটাও ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আকাশে রৌদ্র নেই, মেঘলাচ্ছন্ন একটা আকাশ, তো বৃষ্টিও নেই রৌদ্রও নেই, তো ভালো লাগছে ঘুরতে, বেশ মজাই লাগছে। তো দেখো, আর জিনিসপত্র মোটামুটি টুকটাক নিয়েছি, এখনও অনেকটাই নেওয়া হয়নি, তো যাওয়ার সময় নেব। আর এদিকটা একটা মন্দির দেখো, এই যে বট গাছের ধারে এখানে একটা মন্দির, কোনো ঠাকুর নেই, তো এটা যে মন্দির সেটা বোঝাই যাচ্ছে। একটা হচ্ছে কালী ঠাকুরের ছবি দিয়ে, এই যে দাঁড়াও তোমাদের ভেতরটা একটু দেখিয়ে নিই, দাঁড়াও, কালী ঠাকুরের একটা ছবি দিয়ে পুজো হয় এখানে নিশ্চয়ই, অবশ্যই দাঁড়াও তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, এখানে এই যে কালী ঠাকুরের ছবিটা আছে, এখানে কালী পুজোই হয়, হয়তো সিজনে ঠাকুর তুলে পুজো হয়, আর সারা বছর এই ছবিতে পুজো করা হয় আর কি। এখানে একটা বড় মন্দির। তো তারপরে দেখো বন্ধুরা, এখানে মানে তারপর থেকে মানে মার্কেটে যে গিয়েছিলাম, এখান থেকে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু হালকা ঝামেলা হয়েছে, তাই রাগ হয়ে গিয়েছিলো, আর কোনো শ্যুট করিনি। আর বিকেলবেলা দেখো বাড়ি এসে আমাদের নদীর পাড়ে এসেছিলাম। তো এখানে দেখো ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আর নদীর একটা অপরূপ সৌন্দর্য আমার চোখে ধরা পড়লো, তো ওই জন্য তোমাদের সাথেও শেয়ার না করে পারলাম না। কত সুন্দর লাগছে দেখো, চারিদিকে একটা নিস্তব্ধ মানে কি বলবো, জলাভূমিতে একটা নৌকো হালকা করে ভেসে আসছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর সেই সঙ্গে দেখো এদিকটায় মানে নদীটা যে কতটা বড় একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে এখানে কাজ হচ্ছে, কিসের কাজ হচ্ছে বলো তো, নদী বাঁধের কাজ হচ্ছে। নদীতে যেহেতু বর্ষার সিজন, আর বর্ষার সিজন মানে নদীর বাঁধের অবস্থা একদম খারাপ, তো এই কারণে দেখো এখানে জিসিবি দিয়ে নদী বাঁধের কাজ মোটামুটি চলছে এইভাবে। তো এক জায়গা থেকে মাটি নিয়ে এসে নদীর বাঁধটা এইভাবে তৈরি করা হচ্ছে। তো সেটাও তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করে দিলাম, ভালো লাগলো নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকতে, তো এই কারণে সবটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম এবং শেয়ার করে নিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই দেখো আমাদের পুকুরে মাছ ছাড়বে বলে মাছের যে বল হয় না, সেই মাছের বল কিনে নিয়ে চলে এসছে। তো এই মাছগুলো আমি বলে দিই, এটা হচ্ছে মনোপিয়া আর কি। তো এই মনোপিয়া মাছটা নিয়ে চলে এসছে, কারণ আমাদের পুকুরের জলটা হালকা একটু কষ ভাব আছে, আর কষ জলে দেখবে বন্ধুরা তেলাপিয়া মাছ, তারপরে মনোপিয়া, এই ধরনের মাছগুলো না খুব সুন্দর হয়। তো ওই কারণে 2 বল মাছ নিয়ে চলে এসছে। দেখো একদম ছোট্ট ছোট্ট ধানি পোনা যাকে বলে, একেবারে ছোট। তো এই মাছগুলো
মানে কি বলবো, কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে খুব সুন্দরভাবে। কারণ কি তেলাপিয়া, লাইলেন্টিকা এই সমস্ত মাছগুলো না ওই যে কস যে জল, সেই কস জলে কিন্তু দারুণ সুন্দরভাবে হয়। তো দেখো এখানে 2টো বলের মাছ কিনে নিয়ে এসছে। তো 2টো বলের মাছ এই যে ঢেলে দিচ্ছে আর কি তোমাদের দাদাভাই। তো বন্ধুরা, মাছ ঢেলে দেওয়ার পরে এতে একটা ঔষধ মেশাতে হবে। তো বলে দিয়েছে আর কি যেখান থেকে মাছ এনেছে। তো ঔষধটা মিশিয়ে 10 মিনিট রেখে তারপরে কিন্তু এই মাছগুলোকে পুকুরে ছেড়ে দিতে হবে। তো দেখা যাক মানে কতদিনের মধ্যে মাছগুলো বড় হয়। আর এদিকটায় দেখো, এবার ওই দিকটায় মাছের পর্ব শেষ করে চলে এসেছি আমরা উনুনের দিকে। হ্যাঁ, তো আমার শরীরটা একটু দুর্বল, তাই জন্য আমাদের মায়েরানি আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আজকে হচ্ছে পিঠে বানাবো। পিঠে বানাবো বলতে তালের যে বড়া হয়, তো সেই তালের বড়া বানাবো। আর সঙ্গে একটা রস ভরা যে তেলে পিঠে, তো এই তেলে পিঠে বানাবো। তো এই দুটো আজকে পিঠে বানাবো তাল দিয়ে। তো ওই জন্য দেখো ওকে দিয়ে একটু তাল ছাড়িয়ে নিচ্ছি, আর তালটাও ভালো করে ছেনে নেবো, মানে যাকে বলে ওই যে মাঠটা বের করে নেবো, ওর যে কাঁচটা আছে সেটা বের করে নেবো আর কি। তো এই কারণে ও একটু এই কাজটা করে দিচ্ছে আমাকে, তো আমার ভীষণ হেল্প হবে এতে করে। তো দেখো তালটা আমাদের গাছেরই তাল, খুব সুন্দর মার ভরা তাল একদম। আর দেখো পিঠেতে দেওয়ার জন্য আমাদের গাছেরই নারকেল কোন নিয়েছি আর কি। নারকেলটা করা হয়ে গিয়েছে, আমার শাশুড়ি মা করে দিয়েছে নারকেলটা। তো নারকেল করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো তালের মাঠটা আমি ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর মধ্যে অজস্র পরিমাণে মানে লোম থাকে, মানে তালের যে চুল ভাবটা সেটা থাকে। তো ওই কারণে ভালো করে কাঁচটা আমি এইভাবে নেট জালে করে ছেঁকে নিলাম। অন্য কোনো জায়গায় ছাকার থেকে নেট জালে ছাকা সব থেকে সেফটি, কারণ এর মধ্যে একটুও কোনো কিছু মানে ছিবড়ে বা খসা একদমই থাকবে না। তো আজকে দেখো আমি আর চাল বাটা দিয়ে পিঠেটা বানাবো না, আজকে আমি পিঠে বানাবো সুজি আর ময়দা দিয়ে। তো 2 রকমের যে পিঠে বানাবো, 2 রকমের পিঠেই আমি সুজি আর ময়দা দিয়ে বানাবো। কারণ চাল বাটার ঝামেলা আজকে আর রাখছি না, কারণ চাল বাটার ঝামেলা রাখতে গেলে আমাকেই করতে হবে আর আমারই কষ্টটা হবে। কারণ কি বলো তো, আমার শরীরটা একদমই সাথ দিচ্ছে না, ভালো নয় আর কি। তো এই কারণে আমি সুজি আর ময়দা দিয়ে আজকে পিঠেটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তালের বড়া বানানো কিন্তু একদমই সহজ পদ্ধতি। তো আমি দেখো ময়ামে শুধু লবণটা দিয়ে ভালো করে সুজি ময়দাটা মিশিয়ে নিয়ে তালের মাঠটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মানে মিশিয়ে এর মধ্যে চিনি, তারপরে নারকেল এই সমস্ত মিশিয়ে দিয়ে ভালো করে একটা ম্যারিনেট করে রেডি করে নেব। রেডি করে নেওয়ার পরে তারপরে আমি উনুনের ধারে যাব। তো দেখো এদিকটা আমি মেখে নিচ্ছি। আর আমাদের একটা তরকারি এখনও বাকি আছে দুপুরের আর কি। তো ওই কারণে তো আমার শাশুড়িমা ওই তরকারিটা বানাচ্ছে ওই দিকটায়, আর হচ্ছে আমি এই দিকটায় কিন্তু পিঠে বানাবো বলে পিঠের যে উপকরণগুলো তাই দিয়ে পিঠেটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। তারপরে কিন্তু আমি পিঠেটা বানাতে আসবো। কারণ কি বলো তো, এর মধ্যে আমি সুজি দিয়েছি, তো সুজিটা যেহেতু ফুলে ডবল হবে, ওই কারণে আমি একটু রেখে দেবো আর কি। তো যদি চালের গুঁড়ো দিয়ে করতাম তাহলে কিন্তু রাখার কোনো দরকার হতো না। তো ওইদিকে দেখো ওই পিঠেটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার যেটা বললাম যে তালের একটু ভাজা পিঠে যেটাকে হয় না, তো ওই ভাজা পিঠে বানাবো আর কি। তো আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি গুড় পিঠে, তো ওই গুড় পিঠে করবো আর কি। তো দেখো আমাদের এখানে রস জাল দেওয়া আছে, তো এটা চিনিরই রস। তো চিনির রসটা পুরো গুড়ের মতন হয়ে গেছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নেবো ভালো করে। আর একটু অল্প করে সাথে সুজি তো দেবোই, সঙ্গে চিনিও দেবো। তো 2 রকম মিক্সড করে এটা যদি গুড় দিয়ে করা যায় মানে করা যেত তাহলে ভীষণ ভালো হতো, যেহেতু গুড় নেই আমার হাতের কাছে। তো যেটাই ছিল সেটাই দিয়ে করছি। তো দারুণ সুন্দর হয় এই পিঠে এরকম তেলের মধ্যে দিয়ে ভেজে খেতে। আর এটার ব্যাটারটা একটু কিন্তু গাঢ় গাঢ় হবে, আর বেশি পাতলাও হবে না, বেশি গাঢ়ও হবে না, মোটামুটি হাতা দিয়ে তুলে পিঠেটা ছাড়তে হবে, সেরকমভাবেই করতে হবে। আজকে কিন্তু বন্ধুরা এই পিঠের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু তালের বড়ার রেসিপিটা শেয়ার করেছি। তোমরা যদি চাও যে তালের বড়ার তালের হচ্ছে এই ভাজা পিঠের রেসিপিটা তোমরা আমার কাছ থেকে দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের এই পিঠেটা দেখিয়ে দেবো। তো দেখো এখানে তালের বড়াগুলো আমি ভেজে নেওয়ার জন্য একটা ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, তো এইভাবে গোল শেপ দিলে দেখতে ভালো লাগে। তো এই কারণে আমি একটু গোল গোল শেপ দিয়ে এই তালের বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো এই তালের বড়া ভেজে নেওয়ার আগে মানে আমি এটা ম্যারিনেট করে মাখিয়ে রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম কিন্তু স্নান সেরে এসে তারপরে চলে এসেছি পিঠেগুলো করতে। তো আমি এখানে কিন্তু তাওয়াতে করছি বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারো। আমি তাওয়াতে হালকা আঁচে আস্তে আস্তে করে এক এক করে সমস্ত কিছু ভেজে নিচ্ছি আমার সুবিধার্থে আর কি। তো চলো আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্ত আমি এন্ড করব। ব্লগটা আর বাড়াতে পারিনি, আর বেশি কিছু দেখাতে পারিনি, তো এই কারণে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, আর যারা অন্য আরেকটা যে পিঠের কথা বললাম সেটা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো
ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে কিন্তু সুস্থ থেকো আর ভালো থেকো। দেখো আমাদের চারিপাশের যা পরিস্থিতি, তাতে করে নিজেকে বাঁচিয়ে সাবধানে এবং সুস্থভাবে থাকতে হবে। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, আর সকলকে পিঠে খাওয়ার নেমন্তন্ন রইল। তো সবাই চলে এসো পিঠে খেতে আর কি। আমাদের তাল গাছটা অবশ্যই তোমাদের দেখাবো, কত বড় বড় তাল হয়েছে গাছের মধ্যে। তো এই নেক্সট ব্লগে অবশ্যই আমি দেখিয়ে দেবো তাল গাছটা যে কত তাল হয়েছে দেখো। তো চলো বন্ধুরা, টাটা।